সাজদায় পড়ে কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এমত অবস্থায় ওই গুহার দ্বার দিয়ে, পাহাড় পর্বতের দ্বার দিয়ে বেঈমান আবু জাহিল আসতেছিল। আল্লাহ নবী, নূর নবী, আমার নবী পাকের কণ্ঠের আওয়াজটা যখন শুনতে পেল, আবু জাহিল উকি মেরে দেখলো আমার নবী সাজদা হালতে আল্লাহর দরবারে কাঁদতে লেগেছেন। ওই সময় আবু জাহিল চিন্তা করে নিল, এই তো বড় সুযোগ, এই সুযোগে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। কেননা আমার সব থেকে বড় বাধা হয়ে গিয়েছে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় নিষ্ঠুর আবু জাহিল কি করেছিল জানেন? বড় একটা পাথর হাতে করে নিয়ে, ওই পাথরটা হাতে করে নিয়ে বাবা আমার আপনার নবী দয়া নবীর দিকে সজোরে এমন করে ছুঁড়ে পাথরটা যেই মেরেছে, আল্লাহ নবী দয়া নবীর মাথার উপরে পাথরটা আঘাত লেগেছে। ওই পাথরটা মাথার উপরে গিয়ে পড়েছে, আল্লাহ নবীর মাথাটা ফেটে গিয়েছে। আমার আপনার নবী দয়া নবীর নূরের চেহারাটা রক্তে লাল হয়ে গিয়েছে। ও আমার ভাইয়ানেরা, আবু জাহিল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং নিজে ভেবে নিল যে আমি পাথর, যে পাথর আমি মেরেছি মুহাম্মদ মনে হয় আর বাঁচবে না। এই না মনে করে আবু জাহিল ওখান থেকে চলে যায়, কিন্তু জানে না আমার আপনার নবী দয়াল নবী নূর নবীকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের খালিক। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক তিনি হায়াতের মালিক, আমার আল্লাহ তিনি মউতের মালিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি তো কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদের হায়াত এবং মউত আমি দান করেছি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কেমন নেক আমল করতে পারো। দুনিয়াতে আমাকে বেশি প্রাধান্য দাও না দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, এটা আমি পরীক্ষা করার জন্য তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন আমি যার জীবন দিয়েছি তার মৃত্যুর পেয়ালা চাইতে হবে। তবে আমার আল্লাহ পাক তিনি হায়াতের মালিক, আমার আল্লাহ পাক তিনি মউতের মালিক। হায়াত থাকতে কারোর মৃত্যু হবে না, আর মৃত্যু যদি ডাক এসে যায় পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক হলেন আমাদের আল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু জাহিল কি মনে করলো আমার নবী আর দুনিয়াতে নাই। আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা নবীকে জানিয়ে দিয়েছিলেন লা ইয়াদুরুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন আমার নবী আমার রাসূল আপনি কোনো চিন্তা করবেন না, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার, ওরা আপনাকে কখনোই মারতে পারবে না। কেননা আমি আল্লাহ আপনার জন্য হেফাজতকারী হয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমার রাসূল ওরা আপনাকে একটু কষ্ট দেবে, কিন্তু আপনাকে ওরা দুনিয়ার জমিন থেকে ডেকে দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় দিতে পারবে না। কেননা আমি আল্লাহ আপনাকে খাতামান নবীন করে পাঠিয়েছি, শেষ নবী করে পাঠিয়েছি। আমাদের ইসলাম আপনার পরিশ্রমে এবং আমার কোরআন আপনার উপরে অবতীর্ণ হচ্ছে। এই কোরআন যতদিন না কমপ্লিট না হবে আমার ইসলাম কমপ্লিট হবে না। আমার ইসলাম কমপ্লিট সেদিন হবে যেদিন আমার কোরআন পরিপূর্ণ আপনার উপরে অবতীর্ণ হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক রব্বুল
আলামিন নবীকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার হাবিব, হে আমার নবী, আমার রাসূল, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি। আমার আল্লাহ সব চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসে, ঠিক কি না? ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, সম্পর্কে তোমার ছোট চাচা হবে আল্লাহ নবী, দয়ার নবী, দো জানে বাদশা নবী যখন বলেছিলেন, পরিচয়টা যখন করে দিলেন, আল্লাহ নবী, দয়ার নবী, দো জানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিচয় করে দিয়েছেন, ওই সময় হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট চাচা জান হিসাবে সম্বোধন করলেন। ও আমার ভাইয়ানেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী, দয়ার নবীর সঙ্গে কথাবার্তা আলোচনা করছেন। এমত অবস্থায় ফেরেশতা জিবরাইল সাল্লামের হঠাৎ করে মনটা যেন খারাপ হয়ে গেছে, মনটা যেন মলিন হয়ে গিয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী, তো জানে বাদশা নবী আমার বলতে থাকেন, ও ভাই জিবরাইল, আপনার হঠাৎ করে মনটা যেন চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন যেন হয়ে গেছে, কারণটা কি একবার আমাকে বলুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে আপনার বেটি ফাতেমার সঙ্গে যে আপনি পরিচয়টা করিয়ে দিলেন, ছোট চাচা বলে আপনি পরিচয় করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জন্য আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ নবী, দয়া নবী, দো জানে বাদশা নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, আপনি যে আমার থেকে বয়সে বড় হবেন, আপনার বয়সের একটা নির্ধারিত তারিখ আপনি আমাকে জানান। আপনি কি বলতে পারবেন আল্লাহ পাক আপনাকে কত আগে সৃষ্টি করেছেন, কত আগে তৈরি করেছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বলতে পারবো না, তবে আমি এতটুকু, আমি একটা নিশানা, একটা নিদর্শন আমি বলতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, ওই নিদর্শনটা কি আমাকে একবার জানান। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পশ্চিম আকাশে একটা নক্ষত্র, একটা তারকা, এমন করে তারকারাজিটা ফুটে উঠত, আমি জিবরাইল দেখতে পেতাম এত সুন্দর জ্যোতি, এত সুন্দর জ্যোতি আমি জিবরাইল একভাবে দেখতে থাকতাম, আমার এতটাই ভালো লাগতো। ওই নক্ষত্রটা ৭০,০০০ বছর পর পর একবার ফুটে উঠত, আমি জিবরাইল ওটা দেখার জন্য আমি অপেক্ষা করতাম। আল্লাহ নবী, দয়ার নবী, তো জানে বাদশা নবী জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই জিবরাইল, আপনার কি মনে আছে ওই নক্ষত্রটা আপনি কতবার দেখেছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল ১০০০ নয়, ২০০০ নয়, আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। কত হাজার? ৭২,০০০। কত হাজার বছর পর পর ফুটে উঠত? ৭০,০০০ বছর পর। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, ও ভাই জিবরাইল, যে নক্ষত্রটা, ওই তারকা যেটা আপনি দেখেছিলেন, সেটা কি আপনি আজ দেখতে পান? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই সুন্দর, অত সুন্দর নক্ষত্রটা আমি আর ওই আসমানে দেখতে পাই না। আল্লাহ নবী, দয়া নবী, দো জানে বাদশা নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, ওটি আকাশের কোনো তারকারাজি নয়, ওটি আকাশের কোনো নক্ষত্র ছিল না। ও ভাই জিবরাইল, ওটি ছিল আমি রাসূলুল্লাহ, আমার নূর। ওটি ছিল আমি রাসূল, আমার নূর।
সেই নবীর কাছে তুমি আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে আসো। আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন যে আমি আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক তোমাদের কাছে নূর পাঠিয়ে দিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, এবং আমার মহাগ্রন্থে স্পষ্ট নির্ভুল কিতাব পাঠিয়ে দিয়েছি, এবং এই কিতাবটা পাঠিয়েছে আমার নূর নবীর ওসিলায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইজানেরা, তাই আমাদের নসিবটা আল্লাহ কত ভালো করেছেন, আমাদের মর্যাদা আল্লাহ কত উচ্চ দান করেছেন। কারণ এই মানব জাতিকে আল্লাহ পাক সমস্ত মাখলুকের সেরা করেছেন। আর আমার আল্লাহ পাক আমাদিগকে যেমন মানব জাতিদেরকে আল্লাহ সেরা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমাদেরকে সুন্দর করে তৈরি করেছেন। ও আমার ভাইজানেরা, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর হলেন আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই প্রিয় নবীর উম্মতির মর্যাদা আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের মর্যাদা আল্লাহ সব থেকে উচ্চ করেছে, কিন্তু এই মর্যাদা নিয়ে তো কবরে যেতে হবে নাকি? আমার নবীকে পেয়ে, আমার নবীর সময় নবীর বিরুদ্ধে চলে যাদের নসিবে হেদায়াত হয়নি, তারা কি কিয়ামতের মাঠে নবীর উম্মত হয়ে উঠতে পারবে? পারবে না। আবু জাহিল, তার অনুসারী আবু জাহিলের দল বলেরা, যারা কাফেরদের দলভুক্ত হয়ে মারা গেছে, তারা আমার নবীর উম্মতের মর্যাদা সেদিন পাবে না। কিন্তু যারা আমার নবীকে চিনে, আমার নবীকে কাছে নিয়েছে, জীবনের থেকে বেশি ভালোবেসে নবীকে নবী বলে মেনে নিয়ে আল্লাহ নবীর কাছে যে আসমানি কিতাব কোরআন পাক আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনকে গ্রহণ করে নিয়ে যিনি এক আল্লাহর উপর ঈমান এনেন, এই ঈমানের সঙ্গে যিনি বিদায় হয়েছে, আমার আল্লাহ তাকে উম্মতি মুহাম্মাদির মর্যাদা আল্লাহ দান করবেন। তাহলে এই উম্মতি মুহাম্মাদির মর্যাদা নিতে গেলে ও আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে বেশি রং তামাশার মধ্যে মেতে থাকা যাবে না। আমার নবীর খাঁটি উম্মত হতে গেলে, নবী পাকের খাঁটি উম্মতি হতে গেলে, এই পৃথিবীর জমিনে আমার নবীর আদর্শ সুন্নাতকে মেনে চলতে হবে। আল্লাহ পাকের কোরআনের বাণীটাকে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মজবুত করে ধরতে হবে। কেননা আমার নবী দয়া নবী, দো জানে বাদশা নবী আমার, তিনি স্বয়ং জানিয়ে দিয়ে চলে গেছেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের কাছে আমার আল্লাহ পাকের আসমানি কিতাবটা রেখে যাচ্ছি। আর আমি নবী আমার সুন্নাত, আমার আদর্শকে আমি রেখে দিয়ে যাচ্ছি। এই দুটো মূল্যবান জিনিস তোমরা আমানত হিসাবে ধরে রাখবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি মজবুত করে ধরে রাখতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করে নিয়ে আমার আল্লাহ তোমাদেরকে হিদায়াত প্রাপ্ত করে দেবেন। আমার আল্লাহ তোমাদেরকে আল্লাহর রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমার আল্লাহ পাক তোমাদেরকে কবুল করে নেবেন। বলেন, আমি আপনি আমার নবীর জীবনে যে শেষ কথা আমার নবী ইন্তেকালের আগে বলে গেলেন, খবরদার তোমরা কোরআন ছাড়বে না, আমার সুন্নাত ছাড়বে না। বলুন, এই দুটো জিনিসের উপরে আমি আপনি মজবুত ভাবে আছি তো? যদি থাকি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে নেবেন। হেদায়াত আল্লাহ তিনি আপনাকে আমাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমি এসেছি আপনাদের হেদায়াত করতে নয়,
হেদায়েতের বাণী, কোরআনের বাণী, ইসলামের বাণীটা শোনাচ্ছে, ঠিক কিনা? হেদায়েত কে করবেন? আমার আল্লাহ। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেবেন না, যিনি হেদায়েত হতে চাইবেন আমার আল্লাহ তাকেই হেদায়েত দেবেন। কারণ আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাকে হেদায়েত দেই যে আমার রাস্তায় আসতে চায়, যে আমার রাস্তায় আসতে চায় আমি আল্লাহ তাকে হেদায়েত দেই, যে আমার রাস্তায় আসতে চায় না আমি আল্লাহ তাকে কখনোই হেদায়েত দেই না। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেছিলেন, হে আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয় আপনি সেটা জগতের বুকে প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে রিসালাত দান করেছেন। আমার আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আমার রাসূল, ইয়া আমার রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, ওই সমস্ত মানুষদের খারাপি থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। কেননা আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি আমার দ্বীন ইসলাম, আমার কোরআন যতদিন না কমপ্লিট না হবে আমি আল্লাহ আপনাকে ডেকে নেব না। কেউ পেরেছিল আমার আপনার নবীকে শহীদ করে দিতে? কেউ পেরেছিল? নাউযুবিল্লাহ, কেউ মারতে পারেনি। কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীকে সসম্মানে ডেকে দিলেন। কোন দিনে? যখন ইসলাম কমপ্লিট হয়ে গেছে। আমার আল্লাহ আগেই কোরআন পাকে সূরার দ্বারায়, আয়াতের দ্বারায় আমার নবীকে আমার আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন, ঠিক কি না? ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী, দয়া নবী, দো জানে বাদশা নবী যখন মক্কা নগরে আমার নবী দ্বীনের দাওয়াত দেন, আমার নবীর উপর অনেক আঘাত নেমে এসেছিল। আমার আপনার নবী দ্বীনের আলোতে বেড়াতে পারতেন না। আল্লাহ নবী, দয়া নবীকে বাবা যেখানে দেখতো আবু জাহিল তার দলবলেরা আমার আপনার নবীর উপরে আঘাত করত, আমার আপনার নবীকে দেখে ঠাট্টা বিদ্রুপ করত, আমার আপনার নবী চেহারার উপরে থুতু নিক্ষেপ করত, আমার আপনার নবী নূরের চেহারার উপরে আবু জাহিলের দলবলেরা উটের পচা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিত। এ মুসলমানেরা, আমাদের নবী আমার আল্লাহ পাক আমাদের নবীকে কি সুন্দর নবী করেছেন, কি মায়ার নবী করেছেন, যে নবীকে এত রাগিয়েছে, এত কষ্ট দিয়েছে, কোনদিন নবী রাগান্বিত হন নাই। নবী মার খেয়েছেন, আল্লাহ পাকের দরবারে সবর করেছেন, ধৈর্য ধরেছেন। আমার আপনার নবীর মতো ধৈর্য পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক কোন নবী রাসূল পয়গম্বরদের ভিতরে এত ধৈর্য, এত সবর আমার আল্লাহ দেয় না। এখানে আমার আল্লাহ আমার নবীকে এত সবর, এত ধৈর্য দান করেছিলেন। ও আমার ভাইজানেরা, আমার আপনার নবীর শানে আলোচনা করে শেষ হবে না। তবে আমার আপনার নবী, দয়ার নবীকে বাবা মক্কা জমিনে আল্লাহ নবী যে 13টা বছর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আমার নবী, দয়ার নবী, নূর নবীর উপরে প্রচন্ড পরিমাণে তারা কিনা আমার নবীকে কষ্ট দিয়েছিল। কিন্তু আল্লাহ নবী, দয়ার নবী একটি বারের জন্য আল্লাহ পাকের দরবারে ওদের বিরুদ্ধে নালিশ করেন নাই। উপরন্তু আমার আল্লাহ পাকের দরবারে, আমার আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ ওরা জানে না, ওরা আমাকে চিনতে পারে না, তাই আমাকে কষ্ট দেয়। আল্লাহ পাক আপনি যেন ওদের আয় আল্লাহ ধ্বংস করে দেবেন না। আল্লাহ ওদেরকে আপনি হিদায়াত দিন। যদি ওরা হিদায়াত না হয় ওদের আলাউলাদ
আওলাদদেরকে আপনি হিদায়াত দেবেন, আওলাদদেরকে আপনি হিদায়াত দেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, কি নবী দেখেন। আল্লাহ নবী গুহার ভিতরে আমার নবী সাজদায় পড়ে কাঁদছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী গুহার মধ্যে সাজদায় পড়ে কাঁদছেন। ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এমত অবস্থায় ওই গুহার দাঁত দিয়ে, পাহাড় পর্বতের দাঁত দিয়ে বেঈমান আবু জাহিল আসতেছিল। আল্লাহ নবী নূর নবী আমার নবী পাকের কণ্ঠের আওয়াজটা যখন শুনতে পেল, আবু জাহিল উকি মেরে দেখলো আমার নবী সাজদা হালতে আল্লাহর দরবারে কাঁদতে লেগেছেন। ওই সময় আবু জাহিল চিন্তা করে নিল, এই তো বড় সুযোগ, এই সুযোগে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে, কেননা আমার সব থেকে বড় বাধা হয়ে গিয়েছে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় নিষ্ঠুর আবু জাহিল কি করেছিল জানেন? বড় একটা পাথর হাতে করে নিয়ে, ওই পাথরটা হাতে করে নিয়ে বাবা আমার আপনার নবী দয়া নবীর দিকে সজোরে এমন করে ছুঁড়ে পাথরটা যেই মেরেছে, আল্লাহ নবী দয়া নবীর মাথার উপরে পাথরটা আঘাত লেগেছে। ওই পাথরটা মাথার উপরে গিয়ে পড়েছে, আল্লাহ নবীর মাথাটা ফেটে গিয়েছে। আমার আপনার নবী দয়া নবীর নূরের চেহারাটা রক্তে লাল হয়ে গিয়েছে। ও আমার ভাইয়ানেরা, আবু জাহিল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং নিজে ভেবে নিল যে আমি পাথর, যে পাথর আমি মেরেছি মুহাম্মদ মনে হয় আর বাঁচবে না। এই না মনে করে আবু জাহিল ওখান থেকে চলে যায়, কিন্তু জানে না আমার আপনার নবী দয়াল নবী নূর নবীকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের খালিক। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক তিনি হায়াতের মালিক, আমার আল্লাহ তিনি মৌতের মালিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি তো কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদের হায়াত এবং মউত আমি দান করেছি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কেমন নেক আমল করতে পারো। দুনিয়াতে আমাকে বেশি প্রাধান্য দাও না দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, এটা আমি পরীক্ষা করার জন্য তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন আমি যার জীবন দিয়েছি তার মৃত্যুর পেয়ালা চাইতে হবে, তবে আমার আল্লাহ পাক তিনি হায়াতের মালিক, আমার আল্লাহ পাক তিনি মউতের মালিক। হায়াত থাকতে কারোর মৃত্যু হবে না, আর মৃত্যু যদি ডাক এসে যায় পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক হলেন আমাদের আল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু জাহিল কি মনে করলো? আমার নবী আর দুনিয়াতে নাই। আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা নবীকে জানিয়ে দিয়েছিলেন লা ইয়াদুরুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন আমার নবী আমার রাসূল আপনি কোনো চিন্তা করবেন না, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার, ওরা আপনাকে কখনোই মারতে পারবে না, কেননা আমি আল্লাহ আপনার জন্য হেফাজতকারী হয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমার রাসূল ওরা আপনাকে একটু কষ্ট দেবে, কিন্তু আপনাকে ওরা দুনিয়ার
জমিন থেকে ডেকে দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় দিতে পারবে না, কেননা আমি আল্লাহ আপনাকে খাতামান নবীন করে পাঠিয়েছি, শেষ নবী করে পাঠিয়েছি। আমাদের ইসলাম আপনার পরিশ্রমে এবং আমার কোরআন আপনার উপরে অবতীর্ণ হচ্ছে। এই কোরআন যতদিন না কমপ্লিট না হবে আমার ইসলাম কমপ্লিট হবে না। আমার ইসলাম কমপ্লিট সেদিন হবে যেদিন আমার কোরআন পরিপূর্ণ আপনার উপরে অবতীর্ণ হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার হাবিব, হে আমার নবী, আমার রাসূল, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি। আমার আল্লাহ সব চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসে, ঠিক কিনা?